মাই বিউটি ফ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। হ্যাঁ জানি, আমি অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলেছি, আর সেই জন্যই তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা লুক শেয়ার করতে চলেছি যেটা তোমরা যে কোনো অকেশানে ক্যারি করতে পারবো। সো কোনো রকম কথা বাড়িয়ে দেরি করবো না, চলো ভিডিওটা একদম শুরু করা যাক। সো মেকআপটা শুরু করার আগেই আমি যেটা শুরু করেছি সেটা হচ্ছে ফেসটাকে খুব ভালো করে ক্লিনজিং করে নিচ্ছে একটা ওয়েট টিস্যু দিয়ে। তোমরা চাইলে ফেস ওয়াশ করে নিতে পারো। আর খুব ভালো করে ফেস আর নেকটাকে ক্লিনজিং করে এখানে আমি টোনার ইউজ করছি, অ্যান্ড দেন আমি ইউজ করে নেবো এখানে গুড ভাইবসের ময়েশ্চারাইজার। তবে তোমরা এখানে গুড ভাইবসের এই টোনারটা ইউজ করতে পারো। এই কিউকাম্বার টোনারটা সামারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা টোনার। তো ময়েশ্চারাইজারটা আমি এখানে জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করছি, কারণ সামার চলছে আর আমার স্কিনটা ভীষণ অয়েলি। তোমাদের যাদের অয়েলি স্কিন তোমরা এরকম যে কোনো জেল বেস ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। অ্যান্ড দেন খুব ভালো করে ফুল ফেসে মাসাজ করে নিও, দেখবে ন্যাচারালি একটা এরকম গ্লো চলে আসবে ফেসের মধ্যে। তো এবার আমি যেটা করবো, এখানে মিস ক্লিয়ারের এই আইব্রো প্যালেটটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আজকে আইব্রোটা ড্র করে নেবো। আর যারা এখনও ভাবছো যে আইব্রোটা কীভাবে ড্র করবে পুরোপুরি ঠিকঠাক জানো না, তাদের জন্য বলছি তারা কিন্তু ডেসক্রিপশান বক্সটা চেক করতে একদম ভুল করবে না, কারণ ডেসক্রিপশান বক্সে আইব্রো টিউটোরিয়ালের ওপর একটা কমপ্লিট ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেটা দেখে নিলে আর দু একবার প্র্যাকটিস করলে একদম ইজিলি তোমরা পেরে যাবে, এমন কিছু কঠিন কাজ নয়। আর তবে হ্যাঁ, তোমরা কিন্তু এই ভিডিওটা কমপ্লিট করে দেখবে, তারপর ওই ভিডিওটায় যেও, কেমন? চলো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু দুটো আইব্রোসই একসাথে ড্র করা হয়ে গেছে। আর তারপর আমি এখানে নিয়েছি মিস ক্লিয়ারের এই ফেক ইট কনসিলারটা। তো এটা দিয়ে খুব ভালো করে আমি আইব্রোটাকে ডিফাইন করে নেবো। এতে করে কি হবে, আমাদের যে আইব্রোসের লুকটা আসবে সেটা অনেক বেশি ইনহ্যান্স হবে, তার সাথে আমাদের আই মেকআপটা অনেক বেশি সুন্দর হবে, আর আই মেকআপের একটা সুন্দর বেসও ক্রিয়েট হয়ে যাবে। আর এটাকে আমি অ্যাপ্লাই করার সাথে সাথেই ব্লেন্ড করে নেবো। দেন আমি অপোজিট চোখটায় যাব, গিয়ে সেটাকেও খুব ভালো করে ব্লেন্ড করব। তোমরা ভিডিওটা দেখো, খুব ভালো করে বুঝতে পারবে। আর আমি এতদিন ভিডিও দিই না, সত্যি আমার মাঝখানে শরীরটা একটু খারাপ ছিল সেজন্য। তো আমার একটা কিউট সাবস্ক্রাইবার আমাকে বলেছে যে আমি কেন এখনও ভিডিও দিচ্ছি না, আমি কবে ভিডিও দেবো। তো সত্যি আমার স্পেশালি তার কমেন্টটা খুব ভালো লেগেছে। আমি তার নামটা বলতে পারলাম না, জানি না সে যদি আমার ভিডিওটা দেখো তো তোমার নামটা বলতে পারো, আমি তোমার নামটা অবশ্যই নেক্সট ভিডিওতে নেব। তো এবার আমরা আই মেকআপের জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি L18-এর এই কাজলটার। এটা নিয়ে আমরা যেখানে লাইনার অ্যাপ্লাই করি ঠিক সেখানে একটু মোটা করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। দেন একটা পেন্সিল ব্রাশের সাহায্যে সেটাকে স্মাজ করছি, একটু ব্লেন্ড করার চেষ্টা করছি। এটা করতে একটু টাইম লাগবে, বাট হালকা হাতে করবে, খুব ইজিলি হয়ে যাবে, এমন কিছু সময় নেবে না, তাড়াতাড়ি করে হয়ে যাবে। যদি এভাবে অসুবিধা হয় তাহলে এই যে এরকম করে ফিঙ্গার্সের সাহায্য করে নিতে পারো। তো দেন আমি দেখো সেম পেন্সিল ব্রাশের সাহায্যে একটা ব্ল্যাক শ্যাডো নিয়েছি। ব্ল্যাক শ্যাডোটা তোমরা যে কোনো আইব্রো প্যালেটেও পেয়ে যেতে পারো। তো সেটা দেখো এইভাবে নিয়ে তার উপরে অ্যাপ্লাই করছি, এতে করে কাজলটাও সেট হয়ে যাবে আর তার সাথে শেডটাও চোখে পড়ার মতো হবে। তো এইভাবে ব্লেন্ড করে নিয়ে দেখো আমি এখান থেকে নিচ্ছি সেম পেন্সিল ব্রাশের সাহায্যে রেড শেডটা নিচ্ছি, নিয়ে আমি ব্ল্যাকের ওপরে জাস্ট অল্প অল্প করে অ্যাপ্লাই করছি আর ব্লেন্ড করছি। দেন আমি একটা ফ্লপি ব্রাশ নিয়ে নিয়েছি, সেটা দিয়েই খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আইলিডে। আমি কিন্তু এটা ক্রিস অবধি আছি, ক্রিসের থেকে বেশি ওপরে উঠছি না। তোমরা ক্রিস লাইন থেকে বেশি ওপরের দিকে যাবে না, তাহলে কিন্তু আই মেকআপটা ছড়িয়ে পড়বে আমাদের ফুল আইলিডে, কেমন? তো দেখো এইভাবে আমি ফ্লপি ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে ব্লেন্ডও করে নিয়েছি, আর একটা স্মোকি রেড একটা লুক এসেছে কি, তাই তো? তো আই মেকআপ মোটামুটি অনেকটাই আমাদের এগিয়ে গেছে। তো তারপর আমরা দেখো এখানে যে এক্সেসটা পড়েছে সেটা আমরা একটু রিমুভ করে নিচ্ছি, ডাস্ট অফ করে নিয়ে এইভাবে একটা ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে আমরা এক্সেসটা রিমুভ করে নিলাম। দেন আমাদের সামারের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইমার, একটা সিলিকন বেস প্রাইমার। যেহেতু আমার অয়েলি স্কিন তোমাদের আগেই বলেছি, তো সেই জন্য আমি এখানে ব্লু হেভেনের এই সিলিকন বেস প্রাইমারটা ইউজ করছি, অ্যান্ড আমার টি জোনে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার হাতের সাহায্যে খুব সুন্দর করে ব্লেন্ড করছি। তোমরা হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যেও ব্লেন্ড করতে পারো, তবে যে কোনো সিলিকন বেস প্রাইমার অয়েলি স্কিনের জন্য একদম বেস্ট। আর তারপর আমি মিস ক্লিয়ারের এই ফাউন্ডেশনটা নিয়েছি। এই ফাউন্ডেশানটা আমি একদম অল্প পরিমাণে ইউজ করছি আমার ফুল ফেস অ্যান্ড নেকের জন্য, এই জাস্ট দুটো পাম্প। আর দেখো খুব ভালো করে আমার ফুল ফেসে স্প্রেড করে নিচ্ছি যাতে ব্লেন্ডিংটা অনেক বেশি সুবিধে হয়। তো তারপর আমি ড্যাম বিউটি ব্লেন্ডারটা একটা নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে খুব ভালো করে হালকা হাতে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখো কত সুন্দর, এটা ইজিলি একদম ব্লেন্ড হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু এই সামারে একদম অনেকগুলো লেয়ার করবে না বা অনেক বেশি ফাউন্ডেশান ইউজ করবে না, একদম অল্প পরিমাণে ফাউন্ডেশান নেবে, নিয়ে তোমরা ইউজ করবে। তোমরা কিন্তু এখানে ফাউন্ডেশনের পরিবর্তে বিবি ক্রিম বা সিসি ক্রিমও ইউজ করতে পারো অ্যাজ ইওর উইচ। তো কথা বলতে বলতে অলমোস্ট আমার ফাউন্ডেশনটা ব্লেন্ডিং করা ডান। এবার আমি এটাকে সেট করব, আর সেট করব যেটা দিয়ে সেটা
হচ্ছে কালার এসেন্সের এই কম্প্যাক্টটা দিয়ে। সেম ব্লেন্ডারটার সাথে আমি নিয়ে নিচ্ছি এই কম্প্যাক্টটা, ভীষণ ভালো একটা কম্প্যাক্ট আর ভীষণ অ্যাফোর্ডেবল। এটা দিয়েই আমি আমার ফুল ফেস অ্যান্ড নেকের মেকআপটা সেট করে নেব। এই সামারের জন্য এই কম্প্যাক্টটা আমার সত্যি ভীষণ পছন্দের। আমি উইন্টারেও এটাকে ইউজ করি, তোমরা দেখেছো। তো আমি এবার এখানে নিচ্ছি NYBEর এই কন্ট্রোর প্যালেটটা, আর এটা দিয়েই আমি কন্ট্রোল করে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। আমি খুব ভালো করে আমার ফেসটাকে আমি কন্ট্রোল করলাম, অ্যান্ড দেন আমি আমার নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি সেম ব্রাশের সাহায্যেই। আর এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আই ম্যাজিকের, দেখো এই ব্লাসার প্যালেটটা। এই ব্লাসার প্যালেটটার কথা তো তোমাদেরকে কি বলবো, এত ভালো এই ব্লাসার প্যালেটটা, একদম দারুণ, একদম অসাধারণ। তাও আমার ব্লাসারও ইউজ করা হয়ে গেছে। দেন আমি এখানে হাইলাইটার ইউজ করবো, আর সেটা আমি NYBEরই হাইলাইটার নিয়েছি। দেখো এটা দিয়ে আমি আমার ব্রোস বোনটাকে ফার্স্ট হাইলাইট করে নিচ্ছি ফিঙ্গার্সের সাহায্যে। দেন আমি আমার ইনার কর্নারটাও হাইলাইট করে নিলাম এটা দিয়ে। তারপর আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ব্লু হেভেনের এই সেটিং স্প্রে। এই সেটিং স্প্রেটা আমাদের সামারের জন্য ভীষণ ভীষণ প্রয়োজন, এটাকে কোনোভাবে স্কিপ করো না। আর তারপর আমি এখানে দেখো আই ম্যাজিকের এই হাইলাইটারটা ইউজ করছি। এটা একটা পিঙ্ক স্টোনের হাইলাইটার। তো এটা দিয়ে আমি আমার ফার্স্ট চিকবোনটা হাইলাইট করে নিয়েছি, অ্যান্ড দেন আমি এখানে করলাম আমার নোজটা, এর সাথে আমার ফোরহেডটাও একটু হাইলাইট করে নিচ্ছি। আর তার সাথে আমি আমার আপার লিপস অ্যান্ড আমার লিপসের নিচেটা আমি একটু হাইলাইট করে নিচ্ছি। আর এবার দেখো এখানে আমি L18-এর এই কাজলটা একটু মোটা করে পড়ছি, খুব বেশি মোটা করছি না। আর এটা আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে দেখো এখানে স্মাজ করব, শুধু পরে ছেড়ে দিচ্ছি না, দেখো খুব ভালো করে স্মাজ করে নিচ্ছি যাতে একটা স্মোকি ভাব থাকে। আর এটা স্মাজ করে নিলে বেশি ছড়িয়েও পড়ে না আমাদের চোখের তলায়। এই সামারে আমাদের আইসের নিচে অনেকেরই অয়েল জমে, তো ঘাম জমে, তাতে আমাদের কোনো রকম প্রবলেম হবে না। দেন আমি একটা লিপ লাইনার নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে খুব ভালো করে আমি আমার লিপসটাকে ড্র করছি। আর এখানে আমি তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি গাইস, আজকে আমি যে নেক পিসটা পরছি, তোমরা যেটা একদম ভিডিও স্টার্টিংয়ে দেখেছো বা এন্ডেও দেখবে, তো এই নেক পিসটা তোমাদের কেমন লাগলো একটু আমাকে জানিও। এরকম নেক পিস পরলে আমাকে কি ভালো লাগে নাকি না সেটা তোমরা জানিও, তাহলে আমি ভবিষ্যতে এরকম নেক পিস দিয়ে আরও অনেক রকম ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব। আর দেখো এখানে আমি মাই গ্ল্যামের একটা লিপস্টিকও ইউজ করেছিলাম। দেন আমি আবার লিপ লাইনারটাকে দিয়ে একটু ভালো করে হাইলাইট করে দিচ্ছি যাতে আমার লিপসটা আরও বেশি ইনহ্যান্স হয়ে যায়। তো এইভাবে আমার লিপস্টিক পরাটাও ডান হয়ে গেছে। আর তোমরা কিন্তু মাথায় রাখবে আমার নেক পিসের ব্যাপারটা। তো দেখো এখানে চুলটাকে আমি কার্লস করে নিয়েছিলাম, নিয়ে আমি জাস্ট একটু টুইস্ট করে সাইডে একটু সাইড ক্লিপ দিয়ে আটকে নেব। আর মাঝখান থেকে আমি একটা সিথি রেখেছি, তোমরা চাইলে এটা সাইড পার্টিশান করতে পারো বা পুরোটা ওপরের দিকে তুলে করতে পারো, তবে আমার মনে হয় এটা মিডিলে একটা সিথি করে করলে বেশি ভালো লাগবে। আর নেক্সট আমি একদম পেছনে দেখো নর্মাল একটা খোঁপা করে নিয়েছি। আর এবার আমি আমার আইল্যাশটা খুব ভালো করে কার্ল করে নিয়েছি। আর গাইস এতক্ষণ আমি এই নেক পিসটার কথাই বলছিলাম। তো দেখো এখানে আমি সুগারের মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব ভালো করে ডবল কোট করছি, কারণ আমি আজকের লুকটা কোনো রকম ফলস ল্যাশেস লাগাবো না। তো এইভাবে আমার আপার আর লোয়ার ল্যাশ দুটোতেই আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখানে দেখো একটা টিপ করে নিয়েছি, যদিও টিপটা অন্য দিনের তুলনায় একটু বেশি বড়। আর তারপর আমি একটু সিঁদুর করে নিয়েছি, এটা একটু লিকুইড সিঁদুর ছিল, ভেবেছিলাম এটা করলে বেশ ভালো লাগবে, কিন্তু দেখলাম না, শেষে গুঁড়ো সিঁদুরেরই প্রয়োজন। আর যেহেতু আমি আমার বাড়িতে ভিডিওটা করছি না, সেজন্য দেখো আজকে আমি একটু আইশ্যাডো দিয়েই আমার সিঁদুরটাও করে নিয়েছি। আর এখানে আমার লুকটা একদম কমপ্লিট গাইস, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। সো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তার সাথে নেক পিসটাও আমাকে কেমন মানিয়েছে সেটাও আমাকে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। সো আজকের মতো বাই গাইস, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এবার থেকে চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করে ভিডিও দেওয়ার। সো আজকের মতো বাই, বি কেয়ারফুল গাইস, টাটা।